অত্যন্ত চমৎকার করে গান পরিবেশন করলেন, আমরা শুনলাম, ভালো লাগছে। আপনারা সুন্দর পরিবেশ দিয়ে এখন পর্যন্ত আছেন। আপনারা যে আসলে মুর্শিদ প্রেমিক, মুর্শিদকে ভালোবাসেন, দয়ালের প্রতি আপনাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা, এই বিষয়টা দেখে অনেক ভালো লাগে। গান শুনলাম, আমার খাজা বাবার আশিক যারা, তারা খাজার ধ্যানে থাকে, খাজার ধ্যানে থাকলে ভক্ত নুরানি রূপ দেখে। জিন্দা ওলি খাজা বাবা ধ্যান করিলে পায়, খাজা মরে নাই মরে না। গানটা যদিও একটু লম্বা, এর মধ্যে কিছু কথা আছে গুরুত্বপূর্ণ। আল্লাহর ওলির বাড়িতে কোনো মানুষ যদি বিশ্বাস ছাড়া অবিশ্বাসের সাথে দুটানা করে যায়, তবে তার ভয়ঙ্কর হাতে তুলে দিতে পারছে না। একটু নীরব থাকেন বাবা, কারণ সারা রাত্র তো আর এইভাবে গান গাওয়া যায় না। তুই একটা কথা একটু বল। আমাদের ইমানের পরীক্ষা, আসলে কার ইমান কতটুকু মজবুত, আমরা আসলে কতটুকু দয়ালের প্রতি বিশ্বাস রাখি। কি বললেন, মাত্র 500 টাকার জন্য একটা মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, খাজা বাবার কাছে যায় বললেন আমাকে 500 টাকা দেন, আপনি যদি সত্য খাজা হন, এই 500 টাকা পেলে আমার মেয়ের বিবাহ হবে, আমার মেয়ে সুখ শান্তিতে থাকবে, আমি অন্য কারো কাছে হাত পাতি নেই, আমি আপনার কাছে হাত পাতি, আমি আপনার দরবারে ভিখারি। খাজা বাবা টাকা দেন নাই, তার মনে হয়েছে খাজা বাবা টাকা দেন নাই। মাত্র 3 দিন সে অপেক্ষা করে খাজা বাবার প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। মাত্র 3 দিন, 3 দিন পর্যন্ত দয়ালের বাড়িতে বসে আছে, টাকা পায় না। খাজা বাবার রোজার মধ্যে যখন 3টা বাড়ি মেরেছে, যখন রাগ করে চলে আসতেছে, এই সময় পিছন থেকে একটা পাগল ডাক দিয়ে বলল, বাবা দাঁড়াও, 500 টাকার একটা বান্ডেল দিয়ে দিছে, একটা তোড়া দিয়ে দিচ্ছে। আমি আপনার টাকা কেন নিব, আমি তো আপনার কাছে টাকা চাই নাই, টাকা চেয়েছি খাজা বাবার কাছে। সেই পাগল বলল, আমার পিঠের কম্বলটা একটু উঠায় দেখো আমি আসলে কি। পিঠের কাপড় যখন উঠালেন, দেখলেন যে 3টা বাড়ি রোজার মধ্যে দিছে, ওই 3টা বাড়ি ওই পাগলের গায়ে। আপনি কাকে বলবেন, কার প্রতি আপনি খেয়াল করবেন? রাস্তা দিয়ে একটা পাগলের বেশি লোক যাচ্ছে, সে যে আমার মুর্শিদ না, আমি কিভাবে বুঝবো? আমার মুর্শিদের রূপ ধারণ করেও তো সে দিক দিয়ে হাঁটতে পারে, পারে না? ভক্তের বাড়িতে গুরু অনেক রূপ ধরেই আসে, সেই চর্মচক্ষু দিয়ে হয়তো বা আমরা দেখতে পারি না। আচ্ছা বাবা, আপনার বন্ধু বান্ধব আপনি যদি তাকে দাওয়াত করেন, আপনার বাড়িতে আসবে তো? অলির নামে যদি উরস হয়,
আমার অলি কি আসবেন না? আসবে। আমার অলির বাড়িতে অলির নামে যদি উরস হয়, অন্যান্য অলিয়া উলিয়ারা কি আসবে না? আসবে, অবশ্যই আসবে। তারা কিন্তু আমাদের দেখে, আমরা কিন্তু দেখি না। সাধক রমেশ শীলের একটি গান, সেই চরণ দিনে আমার পরম বন্ধু যদি আমাকে তার চরণের ধুলা না দেয়, আমি বড় অসহায় হয়ে যাই। সে জায়গা থেকে একটি গান রেখে একটা বিচ্ছেদ গাইব। ধন্যবাদ। দয়াল ভান্ডারী
বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই সমাজের গোল্লাক নিবাসী 16 আনা সর্দার ভক্ত আমাদের এই আমিরাবাদের গানের সন্তুষ্ট হয়ে বাবা শামপুরীকে স্মরণ করে 16 আনা সর্দার জালাল সদাগর ওনার গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে ওনাকে সম্মানিত করলেন। তবে সামনে আরো কথা আছে। হওয়ায় মাত্র আমার এই আমরা চেষ্টা করব ওনার থেকে কিছু সহযোগিতা চাওয়ার জন্য ইনশাআল্লাহ। এই বলে আমরা বক্তব্য শেষ করলাম। এবার চাচা ঠেলা সামলাবেন। আমার চাচা হয় সম্পর্কে, তার সাথে পরিচয় করে দিচ্ছি ইনশাআল্লাহ। মিজান ভাই আমাদের রামদাসপুর গ্রামের কৃতি সন্তান, অনাবি পরিবহনের মালিক, আবার 500 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম। আর আমাদের শ্যামপুরি বাবার ভক্ত, উনি অনেকগুলো টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম রাখছি। একটা পিছের গান ঘুরি নাকি বাবা? কি গান শুনলাম? কেন হলো দেখারে তোমার দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম। হ্যাঁ, এমন কিছু মানুষ থাকে যাদেরকে হারিয়ে যাওয়ার পরও হঠাৎ দেখলে মনে হয় তাকে যেন কোথায় দেখেছি, সে আমার খুব আপনজন। খুবই সুন্দর একটি গান, আমার খুব পছন্দের গান। আমি ভাবলাম আব্দুল করিম সাহেবের একটা বিচ্ছেদ গান করছি। আসলে বাবা, এই গানগুলো জনপ্রিয় গান, এগুলো পরিচিত গান। আপনারা যতগুলো গান শুনবেন সবগুলো গান পরিচিত, এগুলো সব সময় গাওয়া হয়। কিছু গান আছে কখনোই পুরান হবে না, কারণ এগুলো তো মানুষের হৃদয়ের কথা, অন্তরের কথা। তাই এই গান কখনো পুরান হয় না, এগুলোর কোনো মৃত্যু নেই। কারণ আমরা একজন মানুষকে দেখলে, আমরা মুসলমান ভাই ভাই, একজনকে দেখলে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উনি জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কিন্তু দেখা হইলে বলি না কিরে শালা কেমন আছিস, মানে আমাদের এই সালাম কিন্তু রয়ে গেছে। একজনকে দেখলে ভাই ভালো আছেন তো, আমরা কিন্তু এটা বলি না আমি কিন্তু ভালো আছি, আগে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন। গানগুলো কিন্তু পুরানো হবে, এগুলো কিন্তু এক একজন শিল্পীর কণ্ঠে এক এক রকম লাগবে, কারো কাছে ভালো লাগবে, কারো কাছে মন্দ লাগবে। কণ্ঠের ধরন ভিন্ন রকম হতে পারে। গান কিন্তু বানানোর ক্ষমতা নেই। আমরা বড় হইলে আর একটু বয়স্ক হইলে নতুন নতুন গান বানাই আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এখন তো গান বানাইতে পারি না, লিখতে পারি না, এখন তো এই সাধকদের গানই আমাদের গাইতে হবে, কিছু তো করার নাই। আর পাপের ভাইয়ের জন্য সামনে আরো পুরান গান গাইবেন। আগের দিনে যে গানগুলো ছিল সবসময় অনেক গান আছে সবার মুখস্থ। বন্ধুরে কই ভাবো সখী গো, রাজা কই
দিয়েছেন আমার দুই ভাই ছোট মনিরা, নারগাঁওয়ের হাসমত ফকির শ্যামপুরি বাবার বই, উনি আমাকে 100 টাকা দিয়েছে। ওনার প্রতি সালাম। আমার দুই ভাইয়েরা ছোট ছোট ভাই, ওরা আমাকে দুজনে 200 করে 400 টাকা দিয়েছেন, ফুলের মালাও দিয়েছেন। আমাদের মিজান ভাই অনাবিল পরিবহনের মালিক, আবারও 500 টাকা দিয়েছেন। 5000 টাকা দিয়েছেন। সবার প্রতি সালাম। ভাই ভোকালটা একটু কমে গেছে, হ্যাঁ মিউজিকের চাইতে ভোকাল কমে গেছে, আপনি একটু দেখবেন আমাদের। হ্যালো, হ্যালো 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 সব গেছে নাকি কও তুমি? হ্যালো হ্যালো চলো একটা তথ্য একটা দিচ্ছে। হ্যালো বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মনে শ্যামপুরি, ভালোবাসো তুমি মনে
ভালোবাসো তুমি মোর নন্দুরি ভালোবাসো তুমি মোর বলবো না গো ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই দিলে চলে বারো মাস ভালোবাসাতে যে পেয়েছি আঘাত চলে বারো মাস ভালোবাসাতে যে পেয়েছি আঘাত সেই চলে বারো বাউলের অন্তরে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোর দিয়ে ভালোবাসো তুমি বলেছিলে গো ভালোবাসি গো আমি কেন গো এমন হলো বলেছিলে গো ভালোবাসি গো বলেছিলে গো ভালোবাসি গো আমি কেন গো এমন হলো এমন হলো বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোর দিয়ে ভালোবাসো তুমি মোর ভালোবাসা প্রভু নয় অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিবাদ ভালোবাসা নয় প্রভু অপরাধ তাই নিয়ে গো কেন প্রতিবাদ কেন প্রতিবাদ কেন প্রতিবাদ বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোর বলবো না গো বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মোর দিয়ে ভালোবাসো তুমি মোর বলবো না গো আর কোনদিন ভালোবাসো ধন্যবাদ আপেল সরকারকে আমাদের মতলব থেকে আগত হাসমত সওদাগর বিশিষ্ট কোপারিজের ব্যবসায়ী ওনার মিউজিকের সন্তুষ্ট ওনাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করলেন ধন্যবাদ আমাদের মতলব থেকে আগত মোহাম্মদ শেখান সত্তার এই মিউজিকের সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা পুরস্কৃত করলেন বারে বা বাবা জান সাথে আমিও 200 টাকা দিলাম ধন্যবাদ স্যার। আমি একটা কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম হ্যাঁ বাজান আমি জানি না এই আমির আওয়াজের যে গানের অনুষ্ঠানটা আমাদের গল্লাকবাসীকে যে মানে উধাও করে দিয়েছিলেন বা দিচ্ছেন এই দুইটা বয়াতি আমাদেরকে যে উৎসাহ দিচ্ছেন এই উৎসাহের কারণে আমাদের গল্লা গ্রামের
16 আনা সর্দার ওনার গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা। আমি বলছিলাম না যে ঠেলাটা সামলাইতে হবে। আরেকটি পরিচয় করে দিচ্ছি আপনাদের মাঝে। আপনারা জানেন গল্লাক প্রতি বছর একটা মাহফিল হয় অগ্রহণ মাসের 11 তারিখ 10 তারিখ। ওনারই একটি মহিন বাবার ভক্ত, ওনারই সন্তান চেয়ারম্যান সাহেব মিজান সদাগর ওনার গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কার করলেন। আমরা জানি আমার এই দুই বয়াতি, জানি না গল্লাকবাসীকে আমার এই দুইজন লোককে কি ভালোবেসে ওনারা উপহার দিয়েছেন আর দেবেন সেটা আমাদের। ধন্যবাদ। জি জি, আপনাদের ভালোবাসায় আমরা ধন্য। ধন্যবাদ এতগুলো অর্থের মাধ্যমে আমাদেরকে যারা পুরস্কৃত করছেন, উভয় শিল্পীকে যারা পুরস্কৃত করছেন, আপনাদের সকলের প্রতি আমাদের শিল্পীদের পক্ষ থেকে ভক্তি শ্রদ্ধা সালাম রাখছি। অনেক সুন্দর করে আমার বোন আবারও আমাদের মাঝে গান পরিবেশন করলেন। ধন্যবাদ জানাই তাকে এত সুন্দর করে তার সেই সুরেলা কণ্ঠে আমাদেরকে গান শোনানোর জন্য। এবার অনেকের অনেক আকাঙ্ক্ষা, আসলে এক একজন এক এক গান শুনতে চায়, আসলে নানা মনির নানা মত। তারপরেও যে দরবারে আসছি বাবা ভান্ডারীকে স্মরণ করে একটি মুর্শিদি গান আমি ছোট করে রাখবো, তারপরে বিচ্ছেদ গান গাওয়ার জন্য চেষ্টা করব। কারণ যারা পীর ও মোর্শেদ ধরেছে, তরিকত জগতে আছে, তাদের দুঃখ কষ্টের কোনো শেষ নাই। কত মানুষ কত ভাবে তাদেরকে আঘাত দিতে চায়, ব্যথা দিতে চায়, কিন্তু সকল যন্ত্রণা জ্বালা যন্ত্রণা সহ্য করেও যে ব্যক্তি পীর ও মোর্শেদের আশেক হতে পারে, যে ব্যক্তি সেই সুলতান শাহ বাবার, আমার সেই রাজাপুরীর, আমার শ্যামপুরী বাবার, মঈন বাবার, আমার মজিদ বাবার একজন ওলি আল্লাহর আশেক হয়ে নিজের জীবনটা পার করতে পারে, সেই ব্যক্তি তো প্রকৃত পক্ষ ভক্ত হতে। সে সুখের দিকে চায় না, সারা জীবন দুঃখে কষ্টে থেকেও সে তার পীর মুর্শিদকে ভুলে না, আমার মজিব চানকে ভুলে না, আমার সুলতান চানকে, সুলতান শাহকে ভুলে না। সেখানে দাঁড়িয়ে সাধকের একটি গান করি, তারপরে বিচ্ছেদ গান করার জন্য। আমার মুর্শিদি প্রেমের প্রেমিক যারা ভাবে চোখ দুটি তার জলে ভরা, ভাবে দুঃখ ছাড়া সুলতান ছাড়ে, দুঃখ ছাড়া সুখ নাই তার সংসারে, প্রেমিক কইতা শ্যামপুরী বাবার প্রেম কইরা দুঃখ সইতে সইতে যে জন পারে। বন্ধুর প্রেমের প্রেমিক যারা দুইটা তার জলে ভরা, বন্ধুর রাজাপুরীর প্রেমিক যারা দুইটা তার জলে ভরা, দুঃখ ছাড়া সুখ নাই তার সংসারে, বাজার দুঃখ ছাড়া সুখ নাই তার সংসারে, প্রেমিক
ভাঙিয়া লইছে গান আগুলো মতো মাঝখানে গান ভাঙিয়া লইছে আজকে বাকি নাই আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সাধক রজ্জবালি দেওয়ার একটা গান করবো তারপর একটা বন্ধু বিচ্ছেদ গান করবো ওরে আমার ভাঙ্গা মস্তু জল মানে না ওই খাতে খেলে তরি দয়াল কাটা নদীতে চতুরঙ্গে মইল বাবা চতুরঙ্গে এ ভান্ডারি বাইনে বাইনে জল বাবা চতুরঙ্গে ওরে বাজার জীর্ণ চতুরঙ্গে রাজাপুরী বাবা বাইরে বাইরে জল রাখে ওরে এখন পয়সা বাবা দূরের কথা দিয়াছি চন্দ্রাতে চন্দ্রাতে নদীতে সুলতান সাহাবু খেলে তরি আমার কাটা নদীতে খানা শ্যামপুরি বাবা তরি খানা আমার তার মাল্লা মাঝি জোনারে দয়া তরি খানা মইন বাবা তরি খানা তার মাল্লা মাঝি জোনাগো তারা করে সদাই কুমন্ত্রণা সকলে চায় বলাইতে
তরি আমার কাটা নদীতে আরো 10 জন প্রহরীরা এই দেহে আরো 10 জন প্রহরীরা তারা কেউ বাধ্য নয় আমার গো আরো 10 জন আরো 10 জন প্রহরীরা তারা কেউ বাধ্য নয় আমার গো ওরে তারা দেখাইয়া পাকুল পাতার ছেড়ে গেল যার মতে তারা দয়াল কাটা নদীতে রজব কান্দে ওরে ফান্দে ওরে সাধক রজব কান্দে ওরে ফান্দে আমি নিলাম না কেন বইটা বেঁধে রে রজব কান্দে রজব কান্দে ওরে ফান্দে ওরে সাধক রজব কান্দে ওরে ফান্দে আমি নিলাম না কেন বইটা বেঁধে রে ওরে আমার গজব গেল কেন্দে কেন্দে পারলাম না পারি জমাইতে নদীতে নদীতে দয়াল আমার হাবু ছেলে তরি শ্যামপুরি রাজাপুরি বাবা ময়ূর আমার কাটাল নদীতে
দিচ্ছেন। ভান্ডারি বাবার নামে তো চলতেছে। ভান্ডারি গান গাবো নাকি তাহলে? আমরা খালি এক জায়গায় শুরু করেছিলাম গান নিয়োগ করে এক একজনে এক এক কথা এসে একজনও পায় নাই। এবার তো মানুষ সবই গেল, আর মানুষ গেলে তো আমরা বাইরে রাখতে পারবো না, কিন্তু এক একজন এক এক রকম করে এসে বললে তো গানের বৃষ্টি তো গান চলতেছে, রিকোয়েস্টের গান দিতে চলতেছে, আমাদের তো ইচ্ছাই তো গান চলতেছে, গানের বৃষ্টি তো গান চলতেছে। এখানে গান তো ঠিক আছে। এই গা গা আপনারা ওনাতে কথা বলে যাচ্ছে, আপনারা প্রতিবাদ করতেছেন একটা শিল্পীর সাথে আমাদের সিনা নিয়ে আসছে, আগে তো গেঞ্জাম গ্যাঞ্জাম বেড়ে যাবে, একটা শিল্পীর মানুষ এভাবে কথা বলে, আপনারা যা বলতেছেন তাই গাওবেন। আর লোকজন গেলে না পারছি, আমরা কি পুতুল নাচ দিতেছি, নাচ করছি, যে পুতুল নাচ দেখে মানুষ থাকবে। এক আমাদের কমিটিতে আনছে, আমাদের গানটা তো ভাই পুতুল নাচ না, সারা রাত লোক নষ্ট হয়। সমস্যা না, তাহলে এই যে আপনার সামনে কথাটা বললাম, আমি কিছু বলতে পারবো না। আমি তো বলি না, আমার কাছে একটা শিল্পীর এবং শিল্পী ভাই আপনারা এই যে ঠিক করেন গান তো খারাপ হইতেছে না। আপনারা তো গানের দ্বারা উল্টে এলাইছেন, কেউ রজব দেওয়ানের গান গায়, কেউ ভান্ডারি গান গায়, কেউ উকিল মুন্সির গান গায়, কেউ রজবের গান গায়। মানে হ্যাঁ যখন রজবের গান দিয়ে শুরু করছিল, খাদিজা ভান্ডারি শুরু করছে ভান্ডারি গান করে দিয়ে, একটা না দুইটা গান ভান্ডারি চলে।